আসসালামু আলাইকুম। গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো অর্থাৎ যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে, আজকের তোমাদের গণিত বইয়ের 3 অনুশীলনী 3.2 নংটা সমাধান করে দিব। এই 13 নঙ্গে বলছে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, যদি এবং হয়ের মাঝখানে যাচাই করে দেওয়া থাকে, তার মানে a প্লাস বি প্লাস সি সমান 0 এই মানটুক দেওয়া আছে। বলছে তবে দেখাও যে ক নং প্রশ্নটা বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, মানে তোমার তবে দেখাও যে কথাটা থাকলেই সমানের আগের অংশটা কি বাম পক্ষ আর সমানের পর অংশটা কি ডান পক্ষ, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটা দেখাই তুলছে। তার মানে বাম পক্ষ দিয়ে আমরা হিসাবটা করে ডান পক্ষ আনবো। তাহলে দেখো এটার সমাধানটা, এটার যে সমাধান যে মানগুলো দেওয়া আছে ওগুলো আগে লিখে নিই। 13 ক নং দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0। এটা কিন্তু 13 ক নং বাম পক্ষ এই অংশটা দেওয়া আছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তখন দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব না, আমরা এখানে দেওয়া আছে থেকে একটা লাইন করতে পারি যে অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের এই এ কিউ প্লাস বি কিউ যখন সূত্রটা প্রয়োগ করবো তখন এ প্লাস বির মান দরকার হবে। এই জন্য এ প্লাস বি এই পাশে যদি রাখি, প্লাসের সি পক্ষান্তর করলে কী হয় মাইনাসের সি, অথবা মানে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি যে এ প্লাস বি এই পাশে রাখলাম আর প্লাসের সি ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি হয়, মানে এ প্লাস বির মান কি মাইনাসের সি। তাহলে দেখো বাম পক্ষে এটা দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। পরে এ প্লাস বির মান কত মাইনাস সি, এর উপর কিউব আছে কিউব হবে মাইনাস 3ab, এইটুকুর মান কি মাইনাসের কি সি। পরবর্তীতে মাইনাস সি কিউব, এই অংশ আর অংশ গুণ আছে, তাহলে এই চিহ্নের কাজটা আয় করি, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 3ab এর সাথে সি গুণ করলে হয় কি 3abc, আর এখানে প্লাসের সি কিউব ছিল প্লাস সি কিউব, এখানেও প্লাস সি কিউব, মানে এটা বাদ পড়ছিল সি কিউব, পরে প্লাস সি কিউব আর এই মাইনাস সি কিউব কাটা চলে যায়, তাহলে থাকে কি 3abc। এটা আবার কোন পক্ষে আছে ডান পক্ষে, লিখে দিতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বলছে দেখাও যায়, তাহলে লিখে দেব দেখানো হলো। এখন খনংটা করে দিই, আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছো। এখন দেখো খনংয়ে যে মান দেওয়া আছে ওটা লিখি। a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, অতএব এই লাইন থেকে এইখান থেকে আমরা a প্লাস বি সমান লিখতে পারি মাইনাস সি, মানে এক লাইন থেকে আমরা 3টা লাইন লিখতে পারি। তো বি প্লাস সি সমান আমরা লিখতে পারি কি মাইনাসের এ, এবং আরেকটা মান লাগবে কি সি প্লাসে, এই সি প্লাসের সমান লিখতে পারি কি প্লাসের বই পাশে নিয়ে গেলে হয় মাইনাসের বি, মানে আমরা এই এক লাইন থেকে 3 লাইন লিখতে পারি যে এ প্লাস বি পাশে রাখলে মাইনাস প্লাসের সি ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাস সি, আবার বি প্লাস সি পাশে রাখলে প্লাসের ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাসের এ, আর সি আর এই পাশে রাখলে প্লাসের বই পাশে নিয়ে গেলে হয় মাইনাস, মানে এক লাইন থেকে 3 লাইন কেন লিখলাম, কারণ মান ওগুলো আমাদের প্রয়োজন হবে যখন ওই বাম পক্ষটা হিসাব করব, ঠিক আছে। তারপরে বাম পক্ষটা লিখে এখানে হিসাব করি। বাম পক্ষ
সমান যে মান দেওয়া আছে ওটা লিখে নিই, বি প্লাস সি এর উপর স্কোয়ার ডিভাইডেড বি সি প্লাস সি প্লাস এ ডিভাইডেড 3 CA স্কোয়ার প্লাস নিচে 3AB এর উপরে কি আছে প্লাস বি এর উপর কি হোল স্কোয়ার। তাহলে আমরা মানগুলা যদি বসিয়ে দিই তাহলে 3BC ভি প্লাস সির মান কিন্তু আমরা পেয়েছি কি মাইনাসের এ এর উপর স্কোয়ার স্কোয়ার, সি প্লাস এর মান মাইনাসের বি এর উপর স্কোয়ার আছে স্কোয়ার 3CA, এ প্লাস বি এর মান মাইনাস সি এর উপর স্কোয়ার আছে স্কোয়ার ডিভাইডেড 3AB। পরে মাইনাসের এর উপর স্কোয়ার মানে কি হয় মাইনাসের এ দুইটা গুণ করতে হবে, মাইনাসের দুইটা গুণ করলে হয় স্কোয়ার নিচে 3BC মাইনাস বি এর উপর স্কোয়ার মানে মাইনাস বি গুণন মাইনাসের মাইনাস বি গুণন মাইনাস বি করলে কিন্তু হয় বি স্কোয়ার, অঙ্কের অংশ না। আচ্ছা তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এর উপর হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার, নিচে কি আছে 3CA মাইনাস সি এর উপর স্কোয়ার মানে কি সি স্কোয়ার। পরে আমরা যদি ভগ্নাংশ মানের ক্ষেত্রে ভগ্নাংশ যোগ অবস্থা থাকে তো আমরা লসাগু নেই, তাহলে লসাগু কি যায় এখানে 3 থেকে একটা 3 লসাগু, এবং চলকগুলা একাধিক থাকলেও একটা চলক লসাগু নিতে হয়। দেখো এখানে আছে বি এখানেও বি আছে, আমরা একটা এখানেই আছে আমরা এ নিব, এখানে বি আছে আমরা বি নিব, একটা বি সি আছে দুই জায়গায় আমরা একটা লিখব। তারপরে এইটা দিয়ে এইটা ভাগ করতে হবে, মানে এই হর দিয়ে লসাগুরে ভাগ করতে হবে, ওই ভাগফলের লগে উপরের স্কোয়ার গুণ করতে হবে, মানে এই নিচেরটা দিয়ে এই নিচেরটা ভাগ এবং ভাগফলের লগে উপরেরটা গুণ। তাহলে দেখো এখানে এইটা দিয়ে এইটা যদি আমরা ভাগ করি যেগুলো মিল ওগুলো বাদ চলে যাব, 3BC এখানেও আছে বাদ চলে যাওয়ার পরে থাকবো এর লগে স্কোয়ার গুণ করলে হয় A³ প্লাস এই অংশের সাথে এই অংশে 3C বাদ চলে যাবে থাকবে বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে হয় B³ এখানে হবে হলো C³ পরের লাইনটা A³ B³ C³ এইটুকু আমরা যদি হিসাবটা করি দেখো A³ B³ সূত্র হয় কি A প্লাস বি হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস বি আর এখন হচ্ছে প্লাসের C³ আর নিচে কি আছে 3ABC। তারপরে A প্লাস বির মান হলো মাইনাসের সি এর উপর স্কোয়ার মাইনাস 3AB A প্লাস বির মান মাইনাস সি প্লাস C³ নিচে কি আছে 3ABC। পরবর্তী লাইনটা এখানে কিউব কিন্তু কিউব মাইনাস C³ প্লাস এই মাইনাস প্লাস হয় 3AB এর সাথে সি গুণ করলে হয় 3ABC প্লাস C³ আর নিচে কি আছে 3ABC। পরে এটা কাটা তাহলে উপরে থাকে 3ABC ডিভাইডেড বাই 3ABC, উপরে আর নিচে মিল থাকলে কাটা দিলে মান কত হয় 1। তোমরা পরীক্ষায় কাটা দিও না দিলেই ভালো। আর এই 1 আছে আমাদের ডান পক্ষে, এখানে লিখে দিব ডান পক্ষ। ঠিক আছে, কি করতে বলছিল দেখাও যে বলছিল, তাহলে লিখে দেবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি আজকের ভিডিও সকলে ভালো লাগছে। পরবর্তী পর্বে এরপর অঙ্ক সমাধান করে দিব। ধন্যবাদ সকলকে।